আগামীকাল লোকসভায় এক দেশ এক নির্বাচন সম্পর্কিত বিল আসতে চলেছে। এই এপিসোডে এই এক দেশ এক নির্বাচন লাগু হলে কি হতে পারে, এই এক দেশ এক নির্বাচন কিভাবে হবে এবং এই এক দেশ এক নির্বাচন ব্যাপারটা আসলে কি সে ব্যাপারেই একটু ডিটেলস জেনে নেব। আমরা এই মুহূর্তে একটি অনলাইন নিউজ পোর্টালে রয়েছি, আপনারা এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছেন। এখান থেকে সমস্ত ব্যাপারটা আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির পর আগামী সোমবার লোকসভায় এই সংক্রান্ত দুটি বিল আনতে চলেছে সরকার পক্ষ। এই বিল আইনে পরিণত হলে লোকসভার সঙ্গেই হবে রাজ্যের বিধানসভাগুলির নির্বাচন। বিরোধী ইন্ডিয়া শিবির এক দেশ এক ভোট বিরোধিতায় সরব। তারপরেও এই সংক্রান্ত বিল যে নিশ্চিতভাবে আসতে চলেছে তা নিয়ে কোনো সংশয় নেই। নেক্সট, কোন কোন বিল আসছে? এই দুটি বিলের একটি সংবিধানের 124তম সংবিধান সংশোধন সংক্রান্ত, অন্যটি দিল্লি থেকে শুরু করে কাশ্মীর এবং পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনেও লোকসভা ভোটের একসঙ্গে করা সংক্রান্ত। নেক্সট, দুটি বিলে কি বলা আছে? সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে বলা হয়েছে সংবিধানের 42A ধারায় পরিবর্তন আনতে হবে। লোকসভার সঙ্গে বিধানসভাগুলিরও ভোট করতে এই পরিবর্তন দরকারি। একইভাবে সংবিধানের 83তম এবং 172তম ধারারও পরিবর্তন করা দরকার। নেক্সট, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তৈরি আইনের সংশোধন। এই বিলে বলা আছে এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে বাস্তবায়িত করতে গেলে 1963 সালের ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট, 1991 সালের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্টস এবং 2019 সালের জম্মু ও কাশ্মীরের রেকগনিশন অ্যাক্ট পরিবর্তনে আনতে হবে বলে জানা গিয়েছে। নেক্সট, দুটি বিল পাস হলে কি হবে? সংবিধানের 42A ধারা সংশোধন হলে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করবেন। এই বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক নাম অ্যাপয়েন্টেড ডেট। এই দিন থেকে শুরু করে আগামী 5 বছর হবে লোকসভার মেয়াদ। রাজ্য বিধানসভার মেয়াদের ক্ষেত্রে বিষয়টি বেশ খানিকটা আলাদা। অ্যাপয়েন্টেড ডেট এবং কোনো একটি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিধানসভা গঠিত হলে লোকসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সময়কাল হবে ওই বিধানসভার মেয়াদ, আর তারপর থেকে লোকসভা এবং বিধানসভার ভোট হবে একসঙ্গে। ধরা যাক একটি লোকসভার প্রথম অধিবেশন বসল 2024 সালের 24শে জুন। সেক্ষেত্রে অ্যাপয়েন্টেড ডেট 24শে জুন। সেই লোকসভার মেয়াদ শেষ হবে 2029 সালের জুন মাসে। আর সেই হিসেবে যে সমস্ত রাজ্যে বিধানসভার মেয়াদ 2024 সালের জুন মাস থেকে 2029 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা, সেগুলি 2029 সালের জুন মাস পর্যন্ত চলবে। তারপর একসঙ্গে ভোট হবে। সময়ের আগে লোকসভা এবং বিধানসভা ভেঙে গেলে কি হবে? লোকসভা বা কোনো একটি রাজ্যের বিধানসভা তার নির্দিষ্ট সময়ের আগে ভেঙে গেলে অন্তর্বর্তীকালীন ভোট হবে। তবে 5 বছর হতে আর যেটুকু সময় বাকি থাকবে সেই সময়ের জন্যই হবে ভোট। নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আবার ভোট হবে। ধরা যাক 2029 সালের লোকসভা নির্বাচনের পর তৈরি হওয়া লোকসভা তার মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে গেল, তাহলে অন্তর্বর্তীকালীন ভোট হবে। সেই ভোটের পর তৈরি হওয়া লোকসভার মেয়াদও 2034 সাল পর্যন্তই থাকবে। আগে এই ব্যবস্থা ছিল না। অন্তর্বর্তীকালীন নির্বাচন বলে কোনো ব্যবস্থাই ছিল না। লোকসভা বা বিধানসভা ভোটের পর সরকার তৈরি হতো 5 বছরের জন্য। এক দেশ এক নির্বাচন লাগু হলে এবার থেকে তা আর হবে না। নেক্সট, নয়া নিয়মে কোনো রাজ্যে বিধানসভার ভোট কি পিছিয়ে যেতে পারে? নতুন ব্যবস্থা যদি লাগু হয় তাহলে কোনো বিশেষ কারণে রাজ্য বিধানসভার ভোট পিছিয়ে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত সুপারিশ পাঠাতে হবে। তারপর পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট রাজ্যে ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন।